যে সমস্ত বাচ্চাদের সুন্নতে খাতনা করানো হয়, পরবর্তী যে সমস্ত নিয়মগুলো আছে এর ভিতরে ১ নম্বর হলো যে ব্যান্ডেজটা আমরা করে দিই, এটাকে ১ ঘন্টা পর পর অলিভ অয়েল অথবা কুমারিকা অথবা নারিকেল তেল দিয়ে ব্যান্ডেজটি ভিজিয়ে রাখা, যাতে ব্যান্ডেজটা নরম থাকে। ২ নম্বর হলো ওই বাচ্চাটাকে যে খাবার খাওয়ানো হবে কম কম খাবে, বেশি খাবার খাওয়ানো যাবে না। বেশি খাবার খাইতে গেলে বারবার প্রস্রাবের ব্যাগ হবে। এই জন্য সকাল বিকাল শুকনা খাবার খাবে, দুপুরে ভাত খাবে। অ্যালার্জির খাবার নিষেধ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, পুঁটি মাছ, গরুর গোস্ত যেগুলো খাইলে চুলকানি হয় এগুলো বন্ধ। ৩ নম্বর হলো তৃতীয় দিনে ব্যান্ডেজটা খুলে ফেলবে, কুসুম গরম পানিতে স্যাভলন দিয়ে ব্যান্ডেজটা ভিজিয়ে নরম করে খুলে ফেলবে। ৪র্থ নম্বর, মুসলমানের পরে ১-১.৫ ঘন্টার ভিতরে বাচ্চার ব্যথা অনুভব হইতে পারে। ব্যথা করুক চাই না করুক, যদি ঘন্টা খানিকের ভিতরে একটা সাপোজিটরি দেওয়া হয় তো আর ব্যথা কমে যাবে। তার পরবর্তীতে যদি ব্যথা উঠে সাপোজিটরি ব্যবহার করবে, না হয় করবে না। ৫ম নম্বর হলো মুসলমানের পর ব্যান্ডেজ খোলার পরে অনেক সময় কলিদা ঘাম বের হয়, ভিজা ভিজা মনে হয়। সেই ঘামটা টিস্যু দিয়া মুছে নেবানল পাউডার ছিটিয়ে ছিটিয়ে জোরে ফু দিবে। ফু দিলে আলগা পাউডার উড়ে যাবে, হালকাভাবে লাগবে। এরকম ৩-৪ দিন করার পরে আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়ে যাবে।